فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم فاحشا ولا متفحشا ولا سخابا في الأسواق ولا يجزي السيئة بالسيئة ولكن يعفو ويصفح أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আজ 8 অক্টোবর 2024 ইংরেজি শেরপুর উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 12তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে রব্বে করিম বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মহব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের মজলিসে দ্বীনি আলোচনার বরকতপূর্ণ এই এরিয়াতে আমাদেরকে অবস্থান নেওয়ার সুযোগ দিয়েছেন। এজন্য দিল থেকে মহান সত্তার শুকরিয়া আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিতি, আমার পরে আজকের এই মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ,
প্রধান মেহমান, প্রধান ওয়াইজ, বাংলাদেশের অধিকাংশ উলামায়ে কেরামের বড় প্রিয় মানুষ, সুলতানুল ওয়াইজিন খ্যাত মুআজ্জাজ মেহমান আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ তাশরীফ আনলেন। আপনাদের খেদমতে উপস্থিত হবেন, বয়ান করবেন। আমি আপনাদের বাড়ির পাশের মানুষ, প্রতিবেশী। এটা হচ্ছে শেরপুর। একটু সামনের দিকে আগালে ডান দিকে গেলেই রায়গঞ্জ। বর্তমানে বেতোয়া মাদ্রাসার জিম্মাদারিতে আল্লাহ তাআলা রেখেছেন। এই দিকের পরিচয়। এমনি ঢাকাতেও কিছু কাজ, মসজিদে জুমার নামাজ পড়ানোর সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমি আপনাদের প্রতিবেশী এবং পরিচিত জন হিসাবে আমাকে তো নতুন করে চেনা জানার কিছু নেই, তাই না? আমি আপনাদের প্রতিবেশী, পরিচিত, আমাকে নতুন করে চেনা জানার কিছু নেই। আমি কোরআনে হাকিমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, বিশ্বনবীজির অনেক 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 প্রিয়তম তার স্ত্রী, অনেক মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ মানুষ, যিনি নিজেই শুধু ফজিলতপূর্ণ না, তার বাবাও অনেক 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 বড় মানুষ। কত বড়? এই পৃথিবীতে নবী রাসূলদের পরে সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ওনার মেয়ে, আমাদের আম্মা জান, আমার নবীর প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবান থেকে আমার পয়গম্বরের চরিত্রের উপরে দুটি কথা, এটাও আজকে খুতবার পরে আমি পাঠ করেছি। আমি ইনশাআল্লাহ এই দুইটাকে সামনে নিয়ে আমার আজকের আলোচনা। সুর, স্বর, কণ্ঠ, চেহারার সৌন্দর্য, কণ্ঠের তারান্নম সব পাবেন আমাদের প্রধান বক্তার মধ্যে ইনশাআল্লাহ। দেখতে যেমন সুন্দর আইয়ুবী সাহেব, হাসিটা আরো দামি, বয়ান বড় চমৎকার, কণ্ঠ বড় চমৎকার। একদিক থেকে বলা যায় সব দিকে একজন অনন্য গুণের অধিকারী মানুষ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী। আমি প্রতিবেশী হিসেবে ভাই ভাইকে, ভাই ভাতিজাকে কিছু নসিহত করার থাকি। আমি মূলত এই জাতীয় কিছু নসিহত আপনাদের মধ্যে বেশি করি। আমরা জানি বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষের মনের মধ্যে একটা প্রশান্তি, একটা ভালো লাগা, একটা মনের ভিতরে চাপা ক্ষোভ, ভয়, আতঙ্কের ভাবটা চলে গেছে, যেটাকে এখন ব্যাখ্যা করা হচ্ছে, তাবির করা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। আজকেও এই মাহফিল যারা করেছেন, অতীতের তুলনায় এইবার যত সহজে করতে পেরেছেন, অতীতে মনে হয় তা ছিল না। বক্তারাও বক্তৃতা করার জন্য যখন বাড়ির থেকে বের হতেন, তখন উপর থেকে ফোন আসতো, ওপার থেকে ফোন আসতো, ডান থেকে ফোন আসতো, বাম থেকে ফোন আসতো, সামনের থেকে পিছন থেকে ফোন আসতো। এমনকি জুমার নামাজ পড়াইতে গেলেও ফোন দিয়ে ওয়াজি এলোমেলো করে ফেলে দিত। মানে একটা তো ভিতরে তৈরি করে নিয়ে যেতে হয়। জুমার নামাজের ওয়াজ অত সহজ না, মাঠে ময়দানের ওয়াজ সহজ, জুমার নামাজের ওয়াজ সহজ। মাঠে ময়দানে আজকে সিরাজ, গতকালকে ছিলাম, পরশুদিন ছিলাম কালীগঞ্জ ঝিনেদা, গতকালকে ছিলাম কুষ্টি।
আজকে আসছি শেরপুর, আগামীকালকে যাব নাগেশ্বরী। আমি একই ওয়াজ করলে সমস্যা নেই, কারণ শ্রোতা এবং জায়গা ভিন্ন ভিন্ন, কিন্তু মসজিদে মুসল্লি কথা বলেন না কেন? গত জুমায় যে ওয়াজ করছেন এই জুমায় সে ওয়াজ করলি, তারপরে জমা বলল হুজুর আপনার মতো খতিবের দরকার নেই, আপনি জানবেন। বলবে না। এছাড়া ওয়াজ মাহফিলে সব শ্রেণীর মানুষ আসে না, কিন্তু জুমার নামাজে সব শ্রেণীর মানুষ আসে। কেন? ওয়াজ শোনা তো ফরজ না, তবে জুমার নামাজ ফরজ। আপনাদের এলাকায় কি জুমার নামাজ কি ফরজে কিফায়া নাকি ফ্যামিলির একজন পড়লেই হয়ে যায়? সবারই পড়া লাগে? মাশাআল্লাহ, তাহলে তো সবাই আসতে হয়, বাবাকেও যেতে হয়, ছেলেকেও যেতে হয়, নাতিকেও যেতে হয়। জুমার নামাজের বয়ান কষ্ট। এই তো বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার 2 জুমা আগে, 3 জুমা আগে, ওই জুমায় আমি ছিলাম না। আমি ঢাকা শহরে 2টা মসজিদে জুমার নামাজ পড়াই। একটাতে পড়াই হলো 3 জুমা, আর একটা পড়াই হলো 1 জুমা। তো এই 1 জুমা অন্য জায়গায় গিয়েছিলাম। পরের জুমায় যখন গেছি, বাসার থেকে মাত্র বের হয়েছি, ঢাকার বাসা থেকে, ফোন আসা শুরু হয়ে গেল। এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। এক পর্যায়ে আমি মসজিদ পর্যন্ত গেলাম। যাওয়ার পরে আমার এক মুসল্লি, উনি একটা কল রেকর্ড আমাকে শুনিয়ে দিলেন। তাহলে উপর থেকে ওনাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, উনি এটা আমাকে বলবেন কেমনে? আমি তো তার খতিব, আমি তো তার সম্মানী ব্যক্তি, আমি তো তার ইমাম। ইমাম মানে কি? শুধু নেতাই নাকি? ইমাম মানে অত সহজ জিনিস না। এদেশের অধিকাংশ মুসলমানদের পূজিত নামাজ। জিহাদ করছেন, হজ করছেন, সবাই তাহাজ্জুদ করছেন গতকালকে না? বুখারী শরীফ পড়াইছেন, তাফসীর পড়াইছেন, ওয়াজ করেছেন, তো কি পুঁজি আছে? সবারই কাছে যেই পুঁজিটা আছে সেটা হলো নামাজ। আর এই নামাজ ইমামের পিছনে আদায় করতে হয়। তাহলে আমার পরপরের পুঁজির মূলটাই হলো নামাজ। ইমামকে যদি বাদ দেয় আমার নামাজ থাকবে নাকি? তো কার বিরুদ্ধে কথা বলেন? কার উপরে চোখ রাখবেন? ইমামকে বাদ দিলে তো আপনার নামাজ টিকে না। আপনি তো সালাত আদায় করছেন ইমামের পিছনে, ইমামকে বাদ দিলে আপনার পুঁজি কই? এই জন্য ইমাম অনেক বড়। তুই আল্লাহর বান্দা, এটা আমাকে বলার সাহস করতেছে না, বলতেছে হুজুর একটু প্লিজ, উপর থেকে নির্দেশিত হয়েছি, এই কথাটা আপনাকে একটু শোনায় দিই। তো 4-5 মিনিটের শুনলাম। যা শুনলাম তার খোলাসা হলো, উপর থেকে তাকে নির্দেশ দেওয়া হয়েছে খতিব সাহেবের টোটাল বক্তব্য আপনি নিজে কাছে থেকে রেকর্ড করবেন, সেই রেকর্ড ডিসির কাছে পাঠাবেন, এসপির কাছে পাঠাবেন, পারলে 1 কপি হাওন আঙ্কেলে পাঠাবেন। হাওন আঙ্কেল চেনেন নাকি? তার কাছেও পাঠাবেন। তা আমাকে শোনাইলেন। আমি তখন ওনাকে বললাম, ভাইজান আপনি প্রিপারেশন করেন। আমি ওয়াজ করি 27 বছর হয়, আল্লাহ মেহেরবানিতে আমি মোটামুটি পাকা। কোন জায়গায় কোন কথা বললে আমাকে ধরতে পারবে না মোটামুটি শিখছি। এজন্য আপনারও ঝামেলা হবে না, আমারও ঝামেলা হবে না। আমার বিগত দিনের ওয়াজ শুনেছেন, আমি নাম বলি না, কাম বলি। আমি কাম বলি যে এটা 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 ঠিক না, কে কে করে তা আমি বলি না, যে করবে সেই ঠিক না। আমি নাম বলি না, কাম বলি। পরের জুমায় যখন আসছি, আমার মুসল্লি ঢুকতেছে, আমাকে বলে হুজুর একটা কথা কি, আজকে একটু এই বিষয়ে কথা বলেন। আমার মেজাজ তখন গরম হয়ে গেছে, কিন্তু আল্লাহ শুকর মেজাজ কন্ট্রোল করতে পারি, গরম হওয়া বেশি চেপে যায়নি। আমি বললাম মুসকে হাসিতে, বলি ভাই
আমার ভিতরে যে কথাগুলো আছে আমি সেইগুলোই বলতে পারতেছি না, আপনারটা বলবো কখন? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমার ভিতরেও তো কিছু কথা আছে, আমার দিল চায় যে আমি এই কথাগুলো আপনাদের খেদমতে বলি, আমি আমারটাই বলতে পারতেছি না, আপনারটা বলবো কখন? এই কথা বলছি, আচ্ছা ঠিক আছে, সরি হুজুর, সরি, ঠিক আছে ঠিক আছে। তো যে কথা বলতেছিলাম, বিগত দিনগুলাতে ধর্মের কথা বলতে গেলেও আমাদের কিছু বন্ধু বান্ধব ভাইয়েরা কি বলতেন, হুজুর উস্কানিমূলক কথা বলবেন না। কথাগুলো বলতো না? সরকার বিরোধী বক্তব্য দিবেন না। তারা যে আল্লাহ বিরোধী কথা বলে তাতে সমস্যা নাই, সরকার বিরোধী বললে সমস্যা। এদেশের কোন আলেমী কখনোই আন্দোলনে মাঠে যায় নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার রাসূল আর দ্বীনকে নিয়ে কেউ কটূক্তি করে নাই, ততক্ষণ পর্যন্ত যায় নাই। কিন্তু যখন আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, সাহাবী নিয়ে, দ্বীন নিয়ে, ইসলাম নিয়ে কেউ কটূক্তি করছে, তাহলে শুধু মোল্লা কেন, কোন মুসলমানই তো ঘরে থাকবে না। মোল্লা তো আগে যাবে। যেমন যেমন এই দেশের 1 ইঞ্চি মাটি দখল করার নীল দিবা স্বপ্ন যদি পাশের কাঁটা তারের ওপারের লোকেরা দেখে, সর্বপ্রথম জীবন দিবে সীমান্ত এরিয়ার অতন্দ্র প্রহরী বিজিবি, এরপরে সেনাবাহিনী, এরপরে আমি আমার মাতৃভূমির 1 ইঞ্চি মাটি রক্ষার জন্য প্রত্যেকটি দেশের নাগরিক জীবন দেব। ঠিক তদ্রূপ দ্বীন, ইসলাম, আল্লাহ রাসূলকে নিয়ে কেউ কথা বললে সর্বপ্রথম ইসলাম দ্বীনের অতন্দ্র প্রহরী উলামায়ে কেরাম আগে যাবে, এরপরে তাওহীদবাদী কোন মুসলমান আর ঘরে থাকবে না। এটা তো স্বাভাবিক। তো এই কারণে মোল্লাদেরকে যদি নীরবে রাখতে চান, তাহলে ধর্মের বিরুদ্ধে কথা বলেন না, তাহলে আর মোল্লারা কোনো কথাবার্তা বেশি বলবেন না। আপনি ধর্মের বিরুদ্ধে খোঁচা দিবেন আর আপনাকে দুধ কলা খাওয়াবেন, এটা সহ্য হইতেই পারে না। তো আল্লাহ তাআলা যে কোনো ভাবেই হোক, মানুষের রক্ত, চোখের পানি, দিলের আবেগ, বহু মানুষের কান্না, বহু নির্যাতন, তাহাজ্জুদের নামাজের কান্না, এই সব কিছুর বিনিময়ে আল্লাহ পাক একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এই পরিবেশটা দিন দিন যেন আরো উন্নত হয়, কোন দিন যেন ওই মানের স্বৈর শাসক আর এই জমিনের মসনদ দখল করতে না হয়, কোন স্বৈরাচার যেন এদেশে না আসে। আল্লাহ তাআলা যেন তাদেরকেই আমাদের শাসক হিসেবে নিযুক্ত করেন, যারা দ্বীনের কল্যাণে কাজ করবে, জাতির কল্যাণে কাজ করবে, রাষ্ট্রের কল্যাণে কাজ করবে। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ পাক এই জাতীয় মানুষকে আগামী দিনে আমাদের নেতা হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। এই জন্য কিন্তু খুব দোয়া করতে হবে। আপনারা বিশ্বাস করেন না করেন, আমার এমন কোন জুমা নাই যেই জুমাতে আমি খুতবা দেই আর এই কথা বলি না, আল্লাহুম্মা জাআল হাযিহিল বিলাদা আমিনা মুতমাইন্না ওয়ারফা আল্লাহুম্মা মাকতাকা ওয়া সাখতাকা ওয়া গাদাবাকা আন্না ওয়া সাল্লিত আলাইনা মান ইয়ারহামনা ওয়া লা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামনা ওয়াফিকনা ওয়া উমারা'ানা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়াল আমালি ওয়ান নিয়্যাতি ওয়াল হাদি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া ছাড়া আমার কোনো একটা খুতবা হয় না, কি দেশে কি বিদেশে। আল্লাহ মেহেরবান, আমি দোয়া করতেই থাকি, আপনারাও দোয়া করতে থাকেন, আল্লাহ যেন আগামী দিনে দ্বীন ইসলাম বান্ধব একটা সুন্দর আল্লাহ তাআলা ব্যবস্থা আমাদের দেশে তৈরি করে দেন। মুহতারাম হাজির, তো যেহেতু আজকে ফোন দিয়ে আর কেউ বলবে না যে 11টার পরে চলবে না, 12:30টার পরে চলবে না, এই ফোন আর আপাতত কয়েকদিন আসতেছে না। এই জন্য একটু যদি 10 মিনিট 20 মিনিট বেশি হয়, আপনারা চলে যাবেন না থাকবেন? আমি তো জানি আমার ভাই আসার আগ পর্যন্ত কেউ উঠবেন না ইনশাআল্লাহ। আমি দোয়া আপনাদের কাছে চাইব, শেষ মোনাজাতে দেশ জাতি, যারা দেশের জন্য জীবন দিয়েছে,
যারা জুলুম থেকে রক্ষা পাওয়ার জন্য জীবন দিয়েছে, যারা মাজলুমানা পৃথিবীতে হত্যা হয়েছে, শহীদ হয়েছে, সবার জন্য আমরা দোয়া করব। ইভেন গাদার মুসলমানদের জন্য দোয়া করব, ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা আজকে দোয়া করব, আমরা কাশ্মীরের মুসলমানদের জন্য দোয়া করব, নিজেদের পিতা মাতা যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করব, নিজেদের ইসলামী জীবন যাপন যেন আল্লাহ সহজ করেন এজন্য দোয়া করব। তারপরে যাবো ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনা হলো, মুহতারাম হাজিরিন, আপনারা একটা জিনিস নতুন দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশে একটা জিনিস আপনারা দেখেছেন, সেটি হলো বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের সবচাইতে বড় জাগতিক বিদ্যালয় ঢাকা ইউনিভার্সিটি। এই ঢাকা ইউনিভার্সিটিতে বাংলাদেশের ইতিহাসে কখনো সিরাতুন নবী প্রোগ্রাম হয় নাই। এই বছর কথা বলেন না কেন? বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে প্রোগ্রামটা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? শুধু তাই না, বিগত 15 বছর পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির ভিতরের এক মসজিদে আজান মাইকে দেওয়া হতো না। আল্লাহ শুকুর, দ্বিতীয় স্বাধীনতার পরে মাইকে আজান শুরু হয়ে গেছে। মূলত বিষয়টা হলো এমন যে বিশ্বনবী যিনি বিশ্বনবী, উনি শুধু মুসলমানদের জন্যই অনুকরণীয় না। এই পৃথিবীতে কোনো মানুষ যদি মানুষ হিসাবে থাকতে চায়, তাহলে সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, চাল হোক, মগ হোক, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, যাই হোক, তার জন্য বিশ্ব নবীজির লাইফ হিস্টোরি, তার জীবন ইতিহাস সবচেয়ে চমৎকার পাথেয়। কেন? আমার নবীজি তো শুধু মহানবী নন, আমার নবীজি একদিক থেকে মহানবী, অপর দিক থেকে মহামানব। কথা বলেন না কেন ভাই? কথা বলেন না কেন? আমার নবীজি কি শুধু মহানবী? যদি শুধু মহানবী হতেন তাহলে উম্মতের জন্য পয়গম্বর, মডেল হতেন। আমার নবীজি তো শুধুই মহানবী নন, আমার নবীজি মহামানব। মানব নন, মহামানব। সঙ্গত কারণে পৃথিবীর যে মানুষটাই মানব হতে চায়, তার জন্য সবচেয়ে উত্তম আদর্শ আমার মহানবী মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরেই রয়েছে। আমরা তাম দুনিয়াকে চ্যালেঞ্জ করলাম, তাম পৃথিবী খুঁজে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত বহু বড় বড় মনীষ পৃথিবীতে এসেছিল, কিন্তু একজন মানুষ, নবী রাসূল বাদে একটা মানুষ যদি পৃথিবীতে কেউ দেখাইতে পারে যে এই লোকটার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনের যত অপশন, যত ফাংশন, যত সাইড, যত সাবজেক্ট, যত দিক আছে, সব দিকে 100-তে 100 উপরে, এইরকম নবী এবং রাসূলগণ ছাড়া পৃথিবীতে আর কাউকেই কেউ দেখাইতে পারবে না। এর মধ্যে আবার সেরাদের সেরাকে বলেন, সেরাদের সেরাকে, সমস্ত নবীগণ সেরা। সেরাদের সেরা হলেন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণেই তো রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ বলেন, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। বিশ্বনবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার টোটাল লাইফকে যদি একটু দেখেন, প্রত্যেকটাই বিশ্বসেরা। নবীজি শিশু ছিলেন, বিশ্বসেরা শিশু। নবীজি বালক ছিলেন, বিশ্বসেরা বালক। পৃথিবীর কেউ যদি আদর্শবান পিতা হতে চায়,
তাহলে বিশ্বনবীজি পিতৃজীবনটাকে অধ্যয়ন করা ছাড়া উপায় নেই। পৃথিবীর কোন মানুষ যদি শ্রেষ্ঠ স্বামী হতে চায়, নবীজির ইজতিমাই জীবন মোতালা করা ছাড়া শ্রেষ্ঠ স্বামী হওয়ার কোন সুযোগ নেই। পৃথিবীর কেউ যদি শ্রেষ্ঠ উস্তাদ হতে চায়, বিশ্বনবীজির মুআল্লিমি জিন্দেগি অধ্যয়ন করা ছাড়া শ্রেষ্ঠ উস্তাদ হওয়ার কোন সুযোগ নেই। নবীজি তো স্পষ্ট বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে তো পৃথিবীতে পাঠানোই হয়েছে মানবতার শিক্ষক করে, টিচার করে। সুবহানাল্লাহ বললেন না? সব দিক থেকে পয়গম্বর তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য মুআল্লিম। শিশুকালের শিশুর জন্য মুআল্লিম, যুবকেরও মুআল্লিম। কেউ যদি বৈবাহিক জীবন কাটাইতে চায়, সেই ক্ষেত্রে পয়গম্বর শ্রেষ্ঠ মুআল্লিম। কেউ যদি রাষ্ট্র পরিচালনা করতে চায়, সেই ক্ষেত্রে পয়গম্বর সবচেয়ে উন্নত মানের নমুনা মডেল। এর চাইতে উন্নত রাষ্ট্রপ্রধান পৃথিবীতে কোনদিন আসে নাই, আসতে পারে না। কেন? রব্বুল আলামিন তৈরি করেন নাই। রবের ওই খাজানার ফ্যাক্টরিতে বিশেষভাবে তো এই আপনাকেই তৈরি করা হয়েছে। এই জন্যই তো বললাম সেরাদের সেরা। কি বলেছি ভাই? সেরাদের সেরা। মুসলমান ভাইরারে আমার কথা ভালো করে বুঝবেন। এই পৃথিবীতে কোন মানুষগুলি আল্লাহর পয়গম্বরকে তারা আদর্শ হিসেবে গ্রহণ করবে? কারা? আল্লাহ পাক বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যারা আল্লাহর সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী হবে আর পরপারের প্রতি যারা বিশ্বাসী হবে, তাদের জন্য অবশ্যই মডেল হলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গত কারণে যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, স্কুল পড়ে আর কলেজে পড়ে আর ইউনিভার্সিটিতে পড়ে আর মাদ্রাসায় পড়ে অথবা ব্যবসা বিজনেস করে অথবা চাকরি করে অথবা কৃষি কাজ করে, যেই মানুষগুলির অন্তরের ভিতরে এই তামান্না আছে, আমি আল্লাহ পাকের সঙ্গে পরপারে সাক্ষাতে মিলিত হতে চাই এবং আমি পরপার আখিরাতের প্রতি একজন বিশ্বাসী, তাহলে তার জন্য এক নম্বরের মডেল হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা নিয়ামত, রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ কি বলেছেন আমি ওইভাবে তর্জমা বলতে চাই না, যেইভাবে আয়াতের তর্জমা উপস্থাপন করলে অন্তরের গভীর পর্যন্ত যাবে সেইভাবে বলি। এই পৃথিবীর যেই মানুষগুলি পরপারে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশী হবে, তারা অবশ্যই আল্লাহকে মহব্বত করতে চাবে কিনা জোরে বলেন। যারা আখিরাতের পরপারের প্রতি যারা বিশ্বাসী হবে, তারা অবশ্যই আল্লাহ পাককে মহব্বত করতে চাবে। পৃথিবীর প্রতিটি মানুষ যাদের ভিতরে ঈমান কিঞ্চিত পরিমাণে আছে, তারাই তো আল্লাহকে মহব্বত করতে চাবে। এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডেকে বললেন, কুল, ওগো আমার হাবিব, আপনি নিজেই বলে দিন পৃথিবীর মানুষ আমাকে মহব্বত করতে চায়। আপনি একটা অপশন ওদেরকে বলেন, ওরা তো আমাকে মহব্বত করতে চায়, পক্ষান্তরে একটা অপশন বলে দিচ্ছি, এই অপশনের ভিতরে যদি পৃথিবীর কোন মানুষ ঢুকে যায়, তাহলে আমি আল্লাহ নিজেই তাকে মহব্বত করা শুরু করব। চাইতেছিলাম আমি আল্লাহকে মহব্বত করতে, আল্লাহ জানায় দিলেন তুমি এই কাজটা করো, আমি তোমাকে মহব্বত করব। তুমি আমাকে মহব্বত করবে, আমি তোমাকে মহব্বত করব। খুব ভালো করে বুঝবেন, রব্বুল আলামিন তার মহব্বত যদি আমাদের কারো অন্তরের ভিতরে ঢোকে, নিশ্চিত থাকবেন আমি প্রথমে আল্লাহকে মহব্বত করতে পারি নাই, বরং আল্লাহ আগে আমার মহব্বত করেছেন। এজন্যই তো কবি বলেন, ইশকে আউয়াল দরদলে মাশূকে পয়দা মিশাওয়াদ তানা সুজাদ সময় কে পরওয়ানা শায়দা মিশাওয়াদ।
जू जलाता है किसी को भी जलता है जरूर, जू जलाता है किसी को भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद। একটা মিসাল দিলে খুব ভালো বুঝবেন। এই যে বৈদ্যুতিক বাতি আছে অথবা ল্যাম্প বাতি যদি কখনো বন্ধুরা আমার কোথাও জ্বালান, দেখবেন চতুর্দিক থেকে ছোট্ট ছোট্ট অনেক পোকাগুলি তখন আসতে থাকে, বাতির চতুর্দিকে পুড়ে পুড়ে একদম জমা হয়ে যায়। আমি জিজ্ঞাসা করতে চাই, এই যে বাতি লক্ষ হাজার হাজার পোকাকে পোড়ায় দিল, আমি জিজ্ঞাসা করি আগে বাতি নিজে জ্বলছে নাকি আগে পোকা জ্বালাইছে? কথা বলেন না কেন? বাতি আগে নিজে জ্বলে তারপরে তার প্রেমে পোকা জ্বলে, বাতি আগে নিজে জ্বলে তারপরে তার প্রেমে পোকা জ্বলে। কোন বান্দার মুহাব্বত আল্লাহর অন্তরে আগে জ্বলে তারপরে বান্দা মালিকের প্রেমে জ্বলতে থাকে। এই কারণে বন্ধুরা আমার কোরআনে হাকিমে আল্লাহ তাআলা জানাই দিলেন আরেকভাবে, ওগো আমার পয়গম্বর আপনি জানিয়ে দেন ওরা আমারে মুহাব্বত করতে চায়, আমি ওদেরকে মুহাব্বত করব। অপশন হলো একটা, সেটা হলো ইত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মডেল মানবে তুমি কাকে? তুমি যে কথা বলো কোন মডেলে কথা বলো? তুমি যে পোশাক বানাইছো কার মডেলের পোশাক? তুমি যে ঘর সাজাইলা কার মডেলে ঘর সাজাও? তুমি যে তোমার সন্তান তোমার ঘরটা তোমার আঙ্গিনা তৈরি করলা কার মডেলে? তুমি যে বিবাহের অনুষ্ঠান করো কার মডেলে? তুমি যখন পথ চলো তখন কার মডেলে? তুমি যখন চুল কাটো তখন কার মডেলে? চুল কাটো কার মডেলে? তুমি যখন পথ চলো খানা খাও কোন মডেলে খানা খাও? তুমি যখন ব্যবসা করো কার থিওরিতে কার মডেলে? তুমি যখন মসজিদে ঢোকো কার থিওরি কার তরিকায় কার মডেলে? তুমি যখন ইবাদত করো কার মডেলে? তুমি যখন রাজনীতি করো কার মডেলে? সত্যিই কি তুমি পরপারের প্রতি বিশ্বাসী? সত্যিই কি আল্লাহর সাথে সাক্ষাতের প্রত্যাশী? তাহলে তোমার মডেল এবার আর ওপারের দাদা বাবুও হবে না, আমেরিকাও হবে না। সত্যিই কি তুমি রবের সাথে সাক্ষাতের প্রত্যাশী? সত্যিই কি তুমি পরপারের প্রতি বিশ্বাসী? তাহলে তোমার মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি স্কুলে পড়ো সমস্যা নেই, তুমি কলেজে পড়ো নো প্রবলেম, তুমি দেশে পড়ো বিদেশে পড়ো কোনো সমস্যা নাই, তুমি মাদ্রাসায় পড়ো কোনো সমস্যা নেই, তুমি সরকারি মাদ্রাসায় পড়ো সমস্যা নেই, তুমি ব্যবসা করো সমস্যা নেই, তুমি কৃষি কাজ করো সমস্যা নেই, তুমি কি উদ্যোক্তা সমস্যা নেই, তুমি চাকরি করো সরকার পরিচালনা করো কোনো সমস্যা নেই। কথা হলো একটা, তুমি কি রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখো? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহকেই তোমার জীবনের মডেল বানাতে হবে। এক কথা, এক কথা, পৃথিবীর আর কারো তন্ত্রমন্ত্র আর সভ্যতা কারো সংস্কৃতিকে পার করে আনার কোন পারমিশন তোমার নাই। কার সংস্কৃতি নিয়ে আসছো তুমি? কারটা? তুমি না রবের সাথে সাক্ষাতের প্রত্যাশা রাখো? রব যেটা চয়েস করে সেটা করো, রব যেটা চয়েস করে সেটা করো। আমাদের দেশে ডাটের প্রাইম মিনিস্টার যে নাকি এতদিন পর্যন্ত বলল অমুক পালায় না পালায় না, জনগণ গণভবনে গিয়া পায় না পায় না। ঠিক বললাম না ভুল বললাম? এরাও এদের কিছু কথার থেকে আমাদেরকে সবক নিতে হবে। শুধু তাদের দুঃখ দুর্দশার পালানো দেখে আনন্দ করলে হবে না। তাদের পালানো দেখে আনন্দ করলাম, তাদের দুঃখ দেখে উল্লাস করলাম, না না, লাভ নাই তো। আমি এই কথাটা খুব ঘন ঘন বলি, আজকেও বলি, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়। মাহফিলে আসেন নাই অসুবিধা নেই, আপনি বাসায় সোফায় বসাই ওয়াজটা শুনেন, বাসে হুজুরের কথাটা শোনেন, বাসে হুজুর আপনার বাড়ির পাশের মানুষ। মুহাব্বত করে বলতেছে, বিগত স্বৈর শাসক তাদের পতন, তাদের দুঃখ দুর্দশা দেখছেন না আপনারা? একজন ছিল অনেক বড় ডাকের বিচারপতি, কাউকে তো অক্কাই করত না। 116 জন হুজুরের নাম
লিস্টে করলো, সেই লিস্টে হুজুরদের আমি 37 নাম্বার। তাও আল্লাহ ভালো যে 2 নাম্বারে আমার ভালাই না, যে 2 নাম্বার হুজুর, তাহলে তো সব শেষ হয়ে যায়। 2 নাম্বার হুজুর হলে খারাপ না, 37 নাম্বার। কত দাপট দেখাইলো, ওর জানা ছিল না যে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রবের ধরা বড় ভয়ঙ্কর। শেষ পর্যন্ত তার বাড়ি থেকে তাকে কেউ বের করে দেয় নাই, নিজেই কয়েক লক্ষ টাকা নিয়ে পথ চলতে চলতে সীমান্ত এলাকায় কলার পাতার উপরে শুয়ে থাকলো, তারপরেও নিজের প্যাকেটটাও সংরক্ষণ করতে পারলো না। প্যাকেট ছিঁড়ছে না? কথা বলেন না কেন? প্যাকেট ছিঁড়ে নাই? উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করেছে। স্পষ্ট বক্তব্য, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হক। কার সাথে? কার সাথে? আমার ভাইয়ের পাওয়ার চেয়ার চলতে পারে 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর। এই পৃথিবীতে নমরুদের আস্ফলন কম ছিল না, ফেরাউনের আস্ফলন কম ছিল না। রব বলে দাবি করেছে অনেকে, কই? কথা বলেন না কই? কিন্তু রব ছিলেন, আছেন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। যিনি ছিলেন, আছেন, থাকবেন, তার সাথে বৃত্তি দিবা, চামড়া থাকবে না, চামড়া। এখান থেকে আমাদেরকে সবক নিতে হবে। এটা রব্বুল আলামিনের সিস্টেম, লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ পাকের সুন্নাত, একটা সিস্টেম। এটা স্পষ্ট আছে, আল কিবরিয়া ওয়া রিদাই। রব বলেন অহংকার আমার চাদর, এটা আমার স্পেশাল, এখানে কারো শেয়ার নাই, কেউ ভাগ দিতে পারবে না। অহংকার আমার চাদর। পৃথিবীর কেউ যদি অহংকার দেখায়, তাহলে সে আমার চাদর নিয়ে টানাটানি করে। রবের সাথে চাদর নিয়ে টানাটানি করলে সে কি চাদর গায়ে দিবে না সিটকে ডাস্টবিনে পড়ে যাবে? আর একটু জোরে বলেন। রব্বুল আলামিনের চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, তাহলে তো সে চাদর পাবে না, ছিটকে পড়ে যাবে। রব্বুল আলামিনের সিস্টেমই হলো এটা। পৃথিবীতে যে যত বড় দম্ভ দেখায়, রব তাকে তত ছোট জিনিস দিয়ে তার জীবনের শেষ ঘটায় দেয়। যেমন ফেরাউন, ফেরাউনের ভাবটা ছিল ব্যতিক্রম। কি বলে? রব্বুকুমুল আলা। পৃথিবীতে ছোটখাটো অনেক খোদার দাবিদার ছিল, কিন্তু আমি কিন্তু তাদের মতো না। তুমি কেনা? আমি সবচাইতে বড় খোদা, আলা। এর উপর আর কোনো খোদাই নেই। নাউজুবিল্লাহ বলবেন কি? রব্বুল আলামিন তার দম্ভ শেষ করলেন কি দিয়ে? পানি দিয়ে। কথা বলেন না, কি দিয়ে? পানির আর এক নাম জানি কি? ভালো করে বলেন, পানির আর এক নাম জানি কি? যেই পানির অপর নাম জীবন, সেই পানি ফেরাউনের জন্য জীবন না মরণ? মরছে তো মরছে, চিত হয়ে পড়ে রয়েছে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা কি বলেন? তোর শরীরটাকেও পানি হজম করবে না, কোন পিটিরা মাকড় খাবে না। কেন? তুই দম্ভ দেখাইছস। আর কোন বান্দা যাতে দম্ভ না দেখায়, এজন্য তোকে সুদ কি করে রেখে দিলাম। আর জানি কেউ দম্ভ না দেখায়। এরপরে আরেকজন দম্ভ দেখাইলো, তার নাম নমরুদ। খুব দম্ভ দেখাই। খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় খলিল, তার সাথে ভাব দেখায়। রব্বুল আলামিন তো ছেড়ে দিয়েছেন না, ধরছেন? তারে ধরলেন কি দিয়ে? সুস্থ মশা না প্রতিবন্ধী? আর একটু জোরে বলেন। সুস্থ মশা না প্রতিবন্ধী? প্রতিবন্ধী মশা দিয়া নমরুদ শেষ করছে। এরপরে শেষে এসে আর একজন দম্ভ দেখাইলো, তার নাম আবু জাহাল। খুব দম্ভ, খুব পাপ। নবীজি খানায় কাবার ওখানে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মস্তক অবনত করেন, সেজদা দেয়, আর ও লেলিয়ে দেয়। কি? ওই যে উটের গুড়ি নিয়ে চাপায় দে, শেষ করে দে। এটা কর, ওরে কর, সেটা কর। রব্বুল আলামিন তাকে শেষ করার জন্য কি বড় বাহাদুর পাঠাইয়া দিছিলেন? কারে পাঠাইলেন? কয়েকটা বালক পাঠাইলেন। বালক, বালক, বালেগো না হয় নাই, বালেগো হয় নাই, না বালেগ বাচ্চারে পাঠাইয়া দিয়ে শেষ করলেন। মুহতারাম হাজিরিন, 24-এ আমাদের দেশে দম্ভ দেখাইলো যারা,
তাদেরকে শেষ করার জন্য বাবা ব্যবহার করে নাই, পোলা পাঠায় দিয়েছে। বাবা গেছে না পোলা গেছে? একটু জোরে বলেন। আমরা তো দেখলাম ইউটিউবে দেখলাম এই 8-9 বছরের 7 বছরের এক বাচ্চা বক্সিং নিয়ে পুলিশকে খালি পেটের মধ্যে বক্সিং লাগে, আবার কি গর্জন দিল। আরে পোলাও লাগলো না, মাইয়ারাই বক্তব্য দেওয়া শুরু করলো। এসে একটা মারবা 10টা আসবো, 10টা মারবা 100টা আসবো, 100টা মারবা 1000টা আসবো। এ বক্তব্য কি মোল্লায় দিছে? জঙ্গিবাদ বলার চান্স নাই, জঙ্গিবাদ বলার মোল্লা দেয় নাই। এ বক্তব্য দিয়েছে কারা? আপনাদের সোনার মেয়েরা। ছেলেরাও দেয় নাই। দম্ভ যে যত দেখাবে তার অবস্থা তত খারাপ করবে, এটা রবের সিস্টেম। তবে এখান থেকে আমরা মজা নিলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। বিগত সময় যেমন তারা জুলুম করার কারণে তাদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর ভয়াবহ হয়েছে, ওই জাতীয় কাজ যদি আমরাও করি তাহলে আমাদেরকে শায়েস্তা করার জন্য পোলা পাঠাবে না, তখন নাতি পাঠাবে। কি পাঠাবে? এই জন্য আমাদেরকে সজাগ হওয়া দরকার। আমিও যদি সেই দখলবাদী শুরু করি, আমিও যদি সেই চাঁদাবাদী শুরু করি, আমিও যদি জুলুম করি, অবিচার করি, রব আমারেও, আর একটু জোরে বলেন, রব আমারেও ছাড়বেন না। এই জন্য একজন মুসলিম সে জালেম হতে পারে না, প্রয়োজনে মজলুম হব, জালেম হব না। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রয়োজনে মজলুম হব, জালেম হব না। কারণ মজলুমের পক্ষে কে? আমি আমার আল্লাহকে আমার বিপক্ষে নিতে চাই না। জালেমের পক্ষে আল্লাহ, জালেমের পক্ষে আল্লাহ। এই জন্য আমি কখনো আমার রবকে আমার বিপক্ষে দিতে চাই না। এই জন্য আমরা কখনো জুলুম করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? চাচা ভাতিজার উপরে জুলুম করবো না, ভাতিজা চাচার উপরে জুলুম করবে না। এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর উপরে জুলুম করবে না। স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না, স্ত্রী স্বামীর উপরে জুলুম করবে না। বাবা সন্তানের উপরে জুলুম করবে না, সন্তান বাবার উপরে জুলুম করবে না। এক মুসলমান আর মুসলমানের উপরে জুলুম করবে না, এমনকি কোনো হিন্দুর উপরেও জুলুম করবে না। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্বনবীর চরিত্র দেখে যেই পরিমাণে মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে, যুদ্ধ বিগ্রহ দিয়ে অত মানুষ মুসলমান হয় না। মুসলমান ভাইরা, আমার লম্বা কথা বলতে চাই না। সেই কথাটি তো রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আমাদেরকে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার নবীর ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তুমি তোমার ইজতিবাদী জীবন, বৈবাহিক জীবনে পয়গম্বরকে ফলো করো, তাহলে এর চাইতে উন্নত জীবন আর দুনিয়াতে কেউ দেখাইতে পারবে না। সামাজিক জীবনে পয়গম্বরকে ফলো করো, তোমার ব্যক্তি জীবনে পয়গম্বরকে ফলো করো, রাষ্ট্র জীবনে পয়গম্বরকে ফলো করো। ঘুমাইবারে মুসলমান, ঘুমটাও যেন তোমার আমার হাবিবের তরিকায় হয়। কারণ তুমি যদি আমার পয়গম্বরের অনুকরণ করো, আল্লাহ তার রাসূলকে জানায় দিলেন, ইউহিব্বুকুমুল্লাহ। মুখটা সাজাইছো পয়গম্বরের মতো, ঘরটা সাজাইছো পয়গম্বরের মতো, দোকান সাজাইছো পয়গম্বরের মতো, সন্তানটাকে তালিম দিচ্ছ পয়গম্বরি তালিম। সবগুলি যখন পয়গম্বর তালিম যখন তোমার ভিতরে ঢুকে যাবে, রব্বে কারীম তখন তোমাকে মুহাব্বত করা শুরু করবে। শুধু কি মুহাব্বত করবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। জীবনে যত অপরাধ জীবনের ফাঁকে বাঁকে 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 ফাঁকে ফাঁকে হয়েছিল, সমস্ত গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা গফুরুর আল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইয়ারে আমার, যেই কথাটা আমার আজকের আলোচনার মূল টার্গেট, সেইটা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বাণী।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, আম্মা জান পয়গম্বরের চরিত্র কেমন আপনি বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় বলছেন, কানা খুলুকুহু আল কুরআন। আল্লাহর পয়গম্বরের চরিত্র তুমি আমাকে কি জিগাও, তুমি কোরআনটা দেখলেই তো হয়। কোরআনুল কারীম হলো থিওরি, আর এর প্র্যাকটিক্যালটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। বিশ্বনবীর জীবন প্র্যাকটিক্যাল কোরআন। আমি যেই বন্ধুরা আমার যেটা পড়েছি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর চরিত্র কেমন ছিল এমনই একটা প্রশ্নে আম্মা জান আরেক জায়গায় বলেছেন, লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা নবী ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক ওয়ালা ইয়াজজিউ সাইয়্যা বিসাইয়্যা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফা। এই কথাগুলি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আমরা মুখটাকে পয়গম্বরের সাজে সাজাইছি, আলহামদুলিল্লাহ বলেন। মাথাটাকে পয়গম্বরের সাজে সাজাইছি, আলহামদুলিল্লাহ বলেন। পরনের পোশাকটা পয়গম্বরের অনুকরণেই পড়েছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। পায়ের পায়জামাটাও পয়গম্বরের অনুকরণেই পড়েছি, কারণ আমাদের কারো পায়জামা বন্ধুরা আমার গিরার নিচে যায় নাই, পয়গম্বরের অনুকরণেই করেছি। আমাদের আরো কিছু কাজ পয়গম্বরের অনুকরণে করতে হবে। আমার পয়গম্বরের যে চরিত্রগুলি বিশেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করেছেন, তার ভিতরে একটা হলো লামা কানান নবী ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। এটা বর্তমান খুব সংকট, এটা বর্তমান খুব সংকট। বিশেষ করে এই ফোন যাদের হাতে আছে আর যারা ফেসবুক নামের বুক চালায়, ফেসবুকে তো প্রত্যেক দিন সাইক্লোন আর ঘূর্ণিঝড় চলতেই থাকে। সবচেয়ে বড় দুঃখ হলো আমি আমার ভাইয়ের বিরুদ্ধেই ঘূর্ণিঝড় চালাই, আমি আমার ভাইয়ের বিরুদ্ধেই ঘূর্ণিঝড় চালাই ফেসবুকে। এক হুজুরকে আমি ওই দল করি না, উনিও হক, উনি ওই দল করেন না, আমি যেটা করি আমারটাও হক। মানুষ জীবনে কথা বলতে গেলে ভুল, কথা বলেন না, মানুষ জীবনে কথা বলতে গেলে ভুল হবে না? যদি ভুল থেকে নিজেকে বিরত রাখতে চান তাহলে নবীজি বলেন মান সামাতা নাজা, কথা বলো না তাহলে ভুল হবে। আপনাদেরকে আমার ফ্যামিলি একটা মজার ঘটনা শোনাই, সবক আছে এখানে। আমি একদিন আমার গ্রামে কোনো একটা বিষয়ে এক লোকের সাথে ডিসকাস করতে যাব। আমার ওয়াইফ আমাকে ডেকে বলতেছে, হুজুর আপনি একা যাইেন না। কেন? আপনি তো সাদা সিধা মানুষ, আর ওই লোক যেই প্যাচের প্যাচ আপনাকে প্যাচ দিয়ে ঠকায় এবং আপনি ভয়ঙ্কর একটা গুরুতর একটা সমস্যায় পড়ে যাবেন। আমি আমার ওয়াইফকে বলতেছি, মুস্কি হাসি দেয়, পারবে না তুমি বেশি কয় না, আপনি যাইনি দেন, প্রয়োজনে বড় ভাইকে সাথে নিয়ে যাবেন, অমককে সাথে নিয়ে যাবেন, আপনি একা যাই না। আমি তাক বলতেছি যে তুমি নিশ্চিত থাকো ওই লোক আমারই ঠকাইতে হবে না। আমার আহলি আমার ওয়াইফ হাইসা বলে, আপনার মতো বোকাটারে ঠকাবে না, বড় বড় চালাকদের 3 জায়গায় রশি লাগায় রাখছে ওই লোক, আর আপনার মতো বোকা অন্টুর মধ্যে শেষ করে দিবে আপনারে। আমি আমার স্ত্রীর হাতটা ধরে তখন বললাম, এই পাগল তুমি আমার কথা বুঝতেছো না? কয় না আপনি যাইনি না। আমি বললাম না আমি যাবো, আমাকে ঠকাতে পারবে না। কয় কিভাবে ঠকাতে পারবে না? আমি বললাম যে আমি নিয়তি করেছি ওর সামনে আমি কিচ্ছু বলবো না, শুধু যা বলবো তাই শুনবো, আমি কিছু বলবো না। ও যা বলবে শুধু শুনবো, যেটা শুনবো সেটা আমি তাসদিকও করবো না, ইনকারও করবো না, আমি এটাকে সাপোর্টও করবো না, তুরুক দিয়ে উড়াইয়া দেবো। তাইলে আমার কয়টা ভুল হবে? আমার আহলি হাসে দিয়ে বলে, তাইলে তো আর ভুল ধরতে পারবে না। আমি যদি কথাই না বলি আমার ভুল তো কোন জায়গায়? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এখন প্রয়োজনে তো কথা বলতে হয়, আর কথা বলতে গেলে মানুষের ভুল হইতেই, একজন মানুষের ভুল হয়েছে সেই কথাটাকে আমি, উনি একটা মজলিসে ভুল করেছেন সেটা আমি ফেসবুকে সারা দুনিয়াতে ছড়ায় দিলাম, তাহলে আমি কি একজনের ত্রুটিটাকে গোপন রাখলাম না ওপেন করে দিলাম? আর একটু জোরে বলেন।
আর একজনের ত্রুটি যেগুলি মুতাআদ্দি না, যেই সমস্যাটার দ্বারা আর একজন আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই, এই জাতীয় ত্রুটি অন্যের সামনে ফোকাস করানোর পারমিশন নেই। বরং আল্লাহ পাকের রাসূল বলেন যে আরেক মুসলমানের ত্রুটিকে লুকায় রাখবে, আল্লাহ তার ত্রুটি পরপারে লুকায়াই শেষ করে দেবে। মোহতারাম হাজরিন, দুঃখের সাথে বলতে হয় ফেসবুকটা এত ভয়ঙ্কর, লিখতে লিখতে সহপাঠীর বিরুদ্ধে তো লেখে লেখে, বাপদাদার বিরুদ্ধেও লেখে, ওস্তাদের বিরুদ্ধেও লেখে। কথা বলেন না কেন? ওস্তাদের বিরুদ্ধেও লেখে। মোহতারাম হাজিরিন, একটা কথা মনে রাখবেন, আমি কিছুক্ষণ আগেও এক জায়গায় বলছি, একই কথা একজন বললে আদব আর একজন বললে বেদব। বিশ্বাস করেন? যেমন আমি আপনাকে একটা মিসাল দিই, ধরেন আমার আব্বা একা, আসলে তার কোনো ভাইটাই নেই, তো ধরেন আমরা আবার 8 ভাই। ধরেন আমার সবচেয়ে বড় ভাই যিনি, উনিও আসছেন, এখানে আসছেন কিনা জানি না, ওই যে আমার সবচেয়ে বড় ভাই যিনি, উনিও আসছেন। সবার বড় হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব, সবার বড়, আমাদের সব ভাইয়ের ভিতরে বড়। আল্লাহ পাক আমার বড় ভাইকে সুস্থতার সাথে নেখায়াত বাড়ায়। জোরে বলেন না আমিন। আমার বাবা নাই, মা নাই, আমার বড় ভাইরা আমাদের মুরব্বী, আমাদেরকে ছায়া দিয়ে রাখেন আল্লাহ মেহেরবানিতে। তো সবচাইতে ছোট ভাইকে আমার বড় ভাই বলছে, কথার কথা বলতেছি আর কি, মেসাল, যে বলছে যে এই তুই চান্দাই কোনা যা আমার জিনিসটা কিনে নিয়ে আসিস। পরের দিন জিজ্ঞেস করছে, ভাই আমি তো যাই নাই। 8 ভাইয়ের ভিতরে সবচাইতে বড়টা বলছেন সবার ছোট ডাকে, তাহলে হুকুম মানা কত দরকার? একজনের বড় যে, তার কথাই তো মানতে হবে। 7 জনের যে বড় হেটা বলছে, তারটা মানে নাই। তো বড় ভাই বলছে তার ব্যক্তি খুলে ফেলা, কথা বললে কথা সমস্যা। এটা কি আদব না বেদব? জি না। বড় ভাই তার ছোট ভাইকে আদেশ মানে নাই, এ কারণে তাকে থাপ্পড় দিতে চাইছে, এটা আইনা আদব। শুধু আদব না, আদবের প্রশিক্ষণ, তাতেই মানে এটা বলবে এটা আদব। কিন্তু বড় ভাইয়ের ছোট ছেলে যায় যদি আমার ওই ছোট ভাইকে বলে, কিরে চান্দাই গোলা যাওয়ার কথা, জিনিস আনার কথা আনস নাই, থাপ্পড় দিয়ে তার ব্যক্তি খুল, তাহলে এটা আদব না বেদব? আর একটু জোরে কথা বলেন। শব্দ কিন্তু একটাই, কিন্তু এটা যখন আমার বড় ভাই বলছে তখন এটা আইনে আদব। আর যখন আমার ছোট ভাতিজা তার চাচারে বলছে, এই শব্দগুলো এখন কি? তাহলে বোঝা গেল একই শব্দ একজনের মুখ থেকে বের হলে আদব, আর একজনের মুখ থেকে বের হলে বেদব। দুঃখের সাথে মনে হয় কখনো কখনো আঙ্গুল কাটতে কাটতে আঙ্গুলটা অর্ধেক খেয়ে ফেলি। সব জায়গাতে কঠিন এক অবস্থা, ছোটরা বড়দেরকে মান্য করতে পারতেছে না। কি রাজনীতিতে, কি মাদ্রাসাতে, কি স্কুলে, কি কলেজে, কি খানকায়, সব জায়গায় এক লোক ঢুকে গেছে। অথচ চিন্তা করা দরকার ছিল, আমি 20 বছর বয়স, আমি 60 বছরের লোকটাকে আমি আজকে মানতে পারতেছি না, তাকে তুরুপ দিয়ে উড়াই দিলাম। আমারও তো আল্লাহ বাঁচা রাখলে একদিন 60 বছর বয়স হতে পারে, তখন আমি তো 3 তুরুপ খায়া, কথা বলেন, দাদা বাবুদের ওখান যা পড়ালে। এই জন্য কামা তাদিনু তুদান, কামা তাদিনু তুদানু, যেমন করবে তেমন পাবে। সব ছোটদেরকে পায়ে হাত দিয়ে বলি, আমি আপনাদের প্রতিবেশী, স্কুল হন, কলেজের হন, সমাজের হন, গ্রামের হন। আজকে একটা মজার হাসির কথা বলি, আমার গ্রামে একটা ঝামেলাকে নিরসন করার জন্য গেছি। সুবহানাল্লাহ, যাওয়ার পরে দেখি এতটুক এতটুক এতটুক, এই সব কাচ্চা 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 শিখিয়ে আদুলি একেবারে চতুর্দিক দিয়ে, আর এক একদিন এক এক রকমের কথা বলা শুরু করছে। তা আমি তখন একজনকে হিসেবে বললাম যে আমাদের দেশে ফ্যামিলি প্ল্যানের লোকদের, আর লোকেরা বলতো যে হুজুর জন্ম নিয়ন্ত্রণ করা দরকার, জন্ম নিয়ন্ত্রণ করা দরকার। আমরা তো সারা জীবন খালি বিরুদ্ধেই ফতোয়া দিয়েছি। আজকালকার বাচ্চা কাচ্চাদের যে আচরণ, তাতে আরো আগে জন্ম নিয়ন্ত্রণের পক্ষে ফতোয়া দিয়ে ভালো।
এটা কিন্তু দুঃখের কারণে বলতেছি, এটা বুক ফাটা কান্নার কারণে বলতেছি। এটা তো সিস্টেম না। আজকে তুমি ছোট, তুমি বড়কে শ্রদ্ধা করো, তুমি একটু বড় হলেই মৃত্যু পর্যন্ত তুমি শ্রদ্ধার পাত্র হিসেবেই থাকবা। মৃত্যু পর্যন্ত শ্রদ্ধার পাত্র হিসেবে শুধুমাত্র কেবলমাত্র মুখে 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 ভিন্ন রকমের বন্ধুরা আমার অশালীন অসুন্দর শব্দ ব্যবহার করলে তাকে কেবল ফাহেশার মুতাফাহিশ বলা হয় না, বরং ফেসবুকের মধ্যে যদি কেউ লিখে দেয় সেও ফাহেশার মুতাফাহিশ। অথচ আল্লাহর পয়গম্বরের চরিত্র সম্পর্কে আম্মা জানকে জিজ্ঞেস করা হলে আম্মা জান বললেন, মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াক। আমার পয়গম্বরের চরিত্র তোমাদেরকে কি বলবো? বিশ্বনবীজি কখনো অমূলক অহেতুক অসুন্দর মন্দ কোনো কথা মুখ থেকে বের করতেন না। কোন মানুষকে হাসাবার জন্য কখনো বন্ধুরা আমার মুখ থেকে ওই জাতীয় কোনো কথা বের করতেন না। আপনারা শুনলে অবাক হবেন, যশোরে একটা বন্ধুরা আমার বড় একটা ইউনিভার্সিটি, বড় বিশ্ববিদ্যালয় কলেজ আছে। আমি একবার ওইখানে প্রোগ্রামে যাওয়ার পরে ওই কলেজের একজন প্রফেসর দীর্ঘদিন পর্যন্ত নাকি আমার সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সুযোগ হয় না। একদিন আমার গাড়ি নাই, বড় একটা গাড়ির ভিতরে আমরা মাইক্রোর ভিতরে উঠলাম। খানিক যাওয়ার পরে উনি বললেন, হুজুর আলহামদুলিল্লাহ 5 বছর হয় আপনার পিছনে ঘুরতেছি, কথা বলার জন্য পাই না, আপনাকে বড় চয়েস করি। উনি কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস, এরপরে আবার স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ে ডক্টরেট পর্যন্ত নিয়ে আসছেন আল্লাহর বান্দা। উনি আমাকে যেই কথাগুলি বললেন, উনি বললেন আমি কওমি মাদ্রাসাকে অত্যন্ত মুহাব্বত করি, দিল থেকে মুহাব্বত করি, অন্তরের গভীর থেকে মুহাব্বত করি। তবে আপনাকে 2টা কথা বলবো, আল্লাহ আপনাকে অনেক বড় বড় মজমায় কথা বলায়। 2টা কথার একটা হলো আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশে সবচাইতে বেশি পয়গম্বরের সুন্নতের অনুকরণ যদি কোনো জামাত করে 1% বেশি হলে তারা হলো উলামায়ে কওমিয়া। আমার বক্তব্য না, এটা হলো ওইখানকার ওই প্রফেসরের বক্তব্য। উনি বলেন 1% বেশি হলেও পয়গম্বরের সুন্নতের অনুকরণ বেশি করে উলামায়ে কওমিয়া, উলামায়ে দেওবন্দ। উনি বলেন কিন্তু আমার একটা এখানে মোরা মুশকিলে হাস্ত একটা কোশ্চেন এখানে আমার আছে, জিজ্ঞাসা করার আছে। বলে কি? আমরা অনেক সুন্নতের উপরে আমল করলেও একটা সুন্নতের উপরে আমাদের আমলটা এখনো দুর্বল, সেটি কি? বলে আপনি বলেন, এই পৃথিবীতে রব্বুল আলামিন যত নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন কোন একজন নবী রাসূল নিম্নমানের ভাষায় কথা বলেছেন না। পৃথিবীর সবচাইতে জঘন্যতম লোকদের হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক নবী পাঠাইছেন। নবী আমাদের মতো মানুষের কাছে আসে নাই, আসছে তো আবু জেহেলের মতো মানুষের কাছে আসছে, আসছে তো আবু লাহাবের মতো মানুষের কাছে আসছে। নবী আসছেন তো বন্ধুরা আমার, আসছে ফেরাউনের মতো মানুষের কাছে। নবী আসছেন তো আসছে নমরুদের মতো মানুষের কাছে। এত বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীদের কাছে নবী গেছেন, কিন্তু জীবনে কোনোদিন কোন নবীর মুখ থেকে একটাও নোংরা কথা বের হয় না। কোন নবীর মুখ থেকে জীবনে একটা ফাহিশা শব্দ বের হওয়ার ইতিহাস পৃথিবীর কেউ দেখাইতে পারবে না। শুদ্ধ ভাষায়, সুন্দর ভাষায়, ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, সাফ অত্যন্ত বিরিফক, এই জাতীয় ভাষায় কথা বলা এটা পয়গম্বরের সুন্নাত। তিনি বলতেন নরম ভাষায়, ভদ্র ভাষায়, শালীন ভাষায় কথা বলো। দুঃখের কথা, আমরা এখন ফেসবুকে গেলে একজন আর একজনের বিরুদ্ধে কি শব্দ লেখে, কি যে লেখে। এই ফেসবুকের বন্ধুরা, ছোট ভাইয়েরা, ফেসবুকে লেখা মানতে কিন্তু ভয়ঙ্কর। ফেসবুকে আমি যে আজকে লেখাটা দিলাম, আমি মরে যাওয়ার পরেও, আমার ফোন হারায় যাওয়ার পরেও ওই অ্যাপসের মধ্যে আমার লেখা কিয়ামত পর্যন্ত ভাসতেই থাকবে। যে কোনো মুহূর্তে কোম্পানি আমার ওই 200 বছর আগের কথাটা বের করতে পারবে, অথবা ইসরায়েল বের করতে পারবে।
ইসরায়েলের সাথে তাদের এই কন্ট্রাক্ট আছে। আমেরিকা পারবে না, আমার দেশের গোয়েন্দাও পারবে না, কিন্তু ওরা পারবে। তা আমি যেই পচা কথাটা লিখে দুনিয়ার থেকে চলে গেলাম, কবরের ভিতরে তো আমার দেহ গোশতগুলি মাটির সাথে মিশে গেছে, তখনও স্কিনের মধ্যে আমার পচা কথাটা চলতে আছে। এটা আমার জন্য মঙ্গল? কথা বলেন না, এটা আমার জন্য মঙ্গল? নবীজির চরিত্রে চরিত্রবান হই। মা কানা নবী ফাহিশান ওয়ালা মুতাফাহিশান। নবীজি জাতীয় কথা কখনোই বলতেন না। আমাদের মেহমান এসে বসে, কি হুজুর? জি জি ঠিক আছে, আছে রেডি আছে, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমরা আজকের থেকে একটা প্রতিজ্ঞা করতে পারি, নবীজির সুন্নতের অনুকরণে আমরা কোনোদিন পচা কথা মুখ থেকে বলবো না। ভাই ওইদিকে তাকানো সুন্নত না নবীজির এই কথা শোনা সুন্নত? ভাই তো আসবেনি, চেহারা তো এখানে বসবে, লাইট তো আছেই, তাছাড়া ওদের নিজের চেহারাতেই এক লাইট, আমার মতো কালা গুলা ইনশাআল্লাহ আসবেন, তখন দেখতে পাবেন। আমি যেই কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, তাহলে আজকে আমরা এখানে এটা করতে পারি যে ইনশাআল্লাহ আর একটা নোংরা শব্দ কোন মানুষের জন্য তো দূরের কথা মুখ থেকে বের করব। রাজি আছি? বিশ্বনবীজির এক সাহাবী জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীজির সাথে তার জীবনের প্রথম সাক্ষাৎকার বয়ান করেছেন। ওই সাক্ষাৎকারের মধ্যে আছে, উনি নবীজিকে বললেন, ওগো নবীজি, আমাকে কিছু নসিহত করেন। নবীজি তাকে যে নসিহতগুলি করেছিলেন তার ভিতরে একটা ছিল, লা তাসুবান্না আহাদা, জীবনেও কাউকে বকা দিও না, ফাহিশার কথা বলো না। সাহাবী বলেন, বিশ্বনবীজির এই নসিহত শ্রবণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত কোন মানুষ তো দূরের কথা, কোন উট, কোন ছাগল, কোন দুম্বাকেও আমি কখনো বকা দিই নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা নবী চরিত্রে চরিত্রবান হতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের অনেকটাই সুন্দর আছে, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, পোশাকে পয়গম্বরের সুন্নত আছে, পরনের সুন্নত আছে, ঘুমানোর সুন্নত আছে, ওয়াশরুমে যাওয়ার সুন্নত আছে, মসজিদে ঢোকার সুন্নত আছে, সব ক্ষেত্রেই নবীজিকে মেনেই চলছি, আলহামদুলিল্লাহ। আরো কিছু বিষয় যদি আমি নবীজিকে মডেল মানি, আমার লস না লাভ? পারবো তো ইনশাআল্লাহ মানতে? মুহতারাম হাজিরিন, আমার ভাই এসে পড়েছেন। আমি তো অনেক জায়গায় বলি, ভাইও বলেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আব্দুল বাসেত খান, দুইটা দেহে একটা প্রাণ। সম্পর্ক কিন্তু এক যুগের না, 12 বছরের, প্রায় 24 বছরের সম্পর্ক। এবং আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি, আল্লাহ কোন অবস্থাতেই যেন বিল খুসুস দুনিয়াবি কোন কারণে যেন কখনো সম্পর্ক নষ্ট না হয়, মৃত্যু পর্যন্ত যেন সম্পর্ক আরো দৃঢ় হয়, গাঢ় হয়। এই যে আমাদের উলামায়ে কেরাম, শেরপুরে ওইরকম বড় মাপের কোনো আলেম নাই, একেবারে 60 বছরের কোনো বুজুর্গ আলেম আছে নাকি এখানে? কথা বলতেছে, 2-4 জন থাকলে ওনারা মাঠে ময়দানে আসে না। তুলনামূলক ছেলে পেলে যারা, তারাই কিন্তু এই কাজগুলা করে, এই 30 বছর 40 বছর বয়সে। আলহামদুলিল্লাহ, আমি তো শুরু থেকে আছি। এখন বাইরে যে কয়টা লোক দাঁড়ানো আছে, তখন পুরা স্প্যান্ডের পুরা এলাকা মিলেও এই কয়টা লোক থাকতো না। ঠিক বললাম? দিন দিন আরো তারা কি হোক, এটা আপনারা চান? আরো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এসে আমাদেরকে দ্বীনের কথা, রাসূলের সুন্নতের কথা, নবীর আদর্শের কথা, নিজেদের চরিত্র গড়ার কথা, ব্যথা অন্তরের মায়া মহাব্বত নিয়ে আমাদের সামনে পেশ করুন। এটা চান? এই বিশাল বড় অনুষ্ঠানের সহযোগিতার জন্য আপনাদের কাছে আমি ডিরেক্ট কোন রকমের ভূমিকা ছাড়া সহযোগিতার জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। একটু বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, যার যতটুকু সুযোগ আছে একটু বেশি দিবেন, আল্লাহর মেহেরবানি। এতক্ষণে কয়বার ফোন আসতো, এই মাইক বন্ধ করেন। ঠিক বলো না? ঠিক বলো? আলহামদুলিল্লাহ, একটা পর্যন্ত গেলেও আর কেউ মাইক বন্ধ। একটা সময় থানায় যাইতাম, মানে আমরা এই দেশের মানুষ গেছি না বিদেশের মানুষ গেছি তাই চিনত না। এখন থানায় গেলে ওসি সব চেয়ার ছেড়ে দেন। একটা সময় আমাদের কাছে মেসেজ পাঠাইতো আমাদের দেশের ভাইয়েরা, কি হুজুর আমরাও জালেম না, হুজুররাও দিনদার, আল্লাহ। কেমনে?
আমরা যদি জালেম হইতাম আর হুজুররা যদি আল্লাহ আল্লাহ হইতো, এই যে মাইক দেওয়া দিলাম আল্লাহর তো কোনো গজব আসে না। এখন সেই লোকগুলাই আবার লোক মারফত আমার কাছে ফোন পাঠাইতো, খবর পাঠাইছে কি হুজুর অমক 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 দোয়া চাইছে, চাকরি তো গেছে, দোয়া করতে বলছে যে হুজুর আমরা হুজুরদের বিপক্ষে ছিলাম না, চাকরি গেছে গেছে, অ্যারেস্ট যেন না হই। এখন বুঝে আইছে যে আমরা জালেম ছিলাম, হুজুররা আল্লাহ আল্লাহ, কিন্তু বুঝে আইছে চাকরি যাওয়ার আগে না বলে বলে এরকম বহু মানুষের বুঝে আসবে সাদা কাপড়ের কাফন ঘরে ঢোকার পরে। অনেক মানুষের বুঝে আসবে। জি জি, আমাদের ছেলেরা আপনাদের কাছে রুমাল নিয়ে গেছে, ভুলে গেলেন? বিসমিল্লাহ বলে হাত ঢুকান, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহ তুমি আমাদের জন্য এই অবস্থাকে আরো উন্মুক্ত করে দাও, বেশি বেশি করে দেন। রব যেন আমাদেরকে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর দেন দেন বিসমিল্লাহ বলে। এই যুবক ভাইরা, একদিনের লোডের টাকা দিয়ে দাও, আর অন্য কিছু তো খাও না, টানাটানির তো অভ্যাস নেই। টানাটানির অভ্যাস থাকলে 2-3 পিস সিগারেটের টাকা দিয়ে দাও, একদিন কম খাই দেও, দিনই কাজে। যারা চতুর্দিকে আমাদের স্বেচ্ছাসেবক আছে, আমাদের ছেলেরা আলহামদুলিল্লাহ, ভাই আমার ভাইজান 1000 টাকা দিয়েছেন, মঞ্চ থেকে সবার কাছ থেকে ভাই নিতে বলেছেন। তো ভাই যেহেতু বড় মানুষ, রাজধানীতে থাকে, আগামী দিনের এমপি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন, দোয়া করবেন তো, দোয়া করবেন তো, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য ভাই 1000 দিলে আমার তো 100 দেওয়া দরকার, আমি দিলাম 500 ইনশাআল্লাহ। আমার বাবা মা তাদের রুহের মাগফিরাতের জন্য আমিও কিছু দিলাম। ভাই বলছেন মাশাআল্লাহ, আমাদের আব্দুর রহমান মোল্লা সাহেব 500 দিয়েছেন। এখানে একটু 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 হাত চালান, সবাই একটু হাতের কামদা করেন। আপনারা যদি দর্জির মতো বলেন যে হাতের কাজ করি নাই, 2 ঘন্টা পরে আসেন, তাহলে তো মাহফিল চলবে না। কি বলেন ভাই? দর্জির কাছে গেলে কি বলে, শুধু হাতের কাজটা বাকি আছে। আপনারাও তো দর্জির মতো করবেন না যে হাতের কাজটা একটু বাকি রাখি 2 ঘন্টা পরে, চাইলে কিন্তু হবে না। আলহামদুলিল্লাহ, এই যে হুজুর নেন নেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আর একটা এলান আমি আপনাদেরকে দেই, আমার কাছে একটা সুন্নতের কিতাব পাওয়া যায়। আমি সুন্নতের ফেরি করি না, সুন্নতের ফেরি করি না, আমি এই মাঠে আমি বিক্রি করছি না, আমার কিতাব। আমার ভাই যেই খানকার নাজিম, আমি ওই খানকার খাদেম। আমার 2 ভাইয়ের, আমার শুধু 2 ভাই না, আমার বড় ভাইয়েরও পীর ও মুর্শিদ, মামুনুল হকের পীর, জুনায়েদ আল হাবিবের পীর, হযরত মাওলানা নুরুল ইসলাম ওলিপুরীর পীর। আর কি 2-4 জন বড় দরকার আছে? আর দরকার নাই। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ হযরত ওয়ালার সুন্নতের একটা বই আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের জন্য আমার রসুলের ভিতরে উত্তম আদর্শ রেখে দিলাম, সে আদর্শ আমি জানবো মানবো। তার একটা কিতাব আমার ওইদিকে কালো গাড়ি আছে, এখন দেব ভাই, মোনাজাত করবেন, আমি এতক্ষণ বসে থাকবো ইনশাআল্লাহ। তারপরে ওই কালো রেফর গাড়ির ওখানে গিয়ে একটা একটা করে কিতাব আপনারা কিনবেন, বাসায় গিয়ে তালিম করবেন। আল্লাহ তাআলা অনেক বরকত দান করবে ইনশাআল্লাহ। আমি আমার আলোচনাকে দীর্ঘায়িত করতে চাই না, কষ্ট পেলেও তো আবার আমি আসবো, আপনারা কি বলেন? ইনশাআল্লাহ। আমি বাড়ির কাছে যে আমার তো আশাই লাগবে না, কি বলেন? আমি আমার ভাইকে বয়ানের জন্য আর সবাইকে বলবো, যদি বসার মতো সুযোগ থাকে তাহলে বসে পড়েন, না থাকলে দাঁড়ায় থাকেন। কত ফুটবল খেলা 3 ঘন্টা দেখলেন দাঁড়ায়, একদিন কোরআনের বাড়ি দাঁড়ায় শুনলে সমস্যা কোথায়? কথা বলেন না ভাইজান? বসার যদি সুযোগ না থাকে দাঁড়ায় দাঁড়ায় কথা শুনেন। যারা একটু বাইরে আছেন তাদেরকে বলবো আসেন, বাইরে আর সব কাজ বন্ধ করেন, কালকেই এই জায়গায় 2 ঘন্টা পরই এখানে আর এই কোরআনের এই বাণী শুনতে পাওয়া যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাঠিয়ালা হয়েছি, তার মানে আমি অ্যাক্সিডেন্ট করে আমার বাম পায়ের 4টা আঙ্গুল কাটা পড়ছে, এই বাম পায়ের। এই জন্যে মনে করেন না, গত বছর আর এই বছর প্রায় বুড়ো হয়ে গেল, ওই আঙ্গুল যেহেতু ব্যালেন্স ঠিক রাখে, আঙ্গুল নাই, এই জন্য ব্যালেন্স আর সময় থাকে না, এই জন্য লাঠি নিয়েছি। সবচেয়ে বড় কথা হলো সুন্নত হিসাবে আপনারা দোয়া করুন। সোয়ালে মুকদ্দারে জবাব দিয়ে দিলাম।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সময় নষ্ট না করে হুজুরের অনুরোধে হুজুরের সঙ্গে আসছেন হুজুরের অত্যন্ত মহব্বতের জামাই মাসুদ কাইসার ভাই, তিনি তেলাওয়াত করবেন। আমি ওনাকে তার আবৃত্তি করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين. وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون. وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون. أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون. وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من
أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে দিনটা প্রশান্তিতে ভরে যায় আলহামদুলিল্লাহ আমরা যার জন্য অপেক্ষমান এতক্ষণ আসি হুজুর উপস্থিত হয়েছেন এখন আমাদের সামনে তাকরীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতি